আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম কিছুদিন আগে। তো সেখানকার হচ্ছে 7 দিনের একটা ট্যুর ছিল আমাদের। তো সেই 7 দিনের সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে আমরা একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন আর কথা না বেরিয়ে যাওয়া যাক। তো আমরা খুব ভোরেই চলে আসলাম হচ্ছে বুড়িমারিতে। এই বুড়িমারি দিয়ে প্রবেশ করবো ইন্ডিয়াতে। তো চলুন গাইস যাওয়া যাক। তো গাইজ আমরা হচ্ছে ইমিগ্রেশনের কাজ শেষ করে ইন্ডিয়াতে ঢুকে পড়েছি, দেখতেই পারতেছেন। আর আপনারা চেষ্টা করবেন যারা হচ্ছে বাংলা টাকা হোক আর ডলার হোক, চেষ্টা করবেন এখান থেকে ভাঙিয়ে নেওয়ার জন্য, কারণ আমরাও অনেকভাবে ট্রাই করে দেখেছি। এখানে মোটামুটি রেটটা ভালো পাওয়া যায়, কারণ অনেকগুলা দোকান আছে আশপাশে। তো এখান থেকে ভাঙিয়ে নিলে আশা করি আপনাদের ভালো হবে। তো কথা না বেরিয়ে যাওয়া যাক, আমরা হচ্ছে এখান থেকে চলে যাবো হচ্ছে বাইপাস। তো বাইপাসে যাওয়ার জন্য আমরা এখান থেকে অটো ধরবো, আর অটোতে আমাদের জনপ্রতি খরচ হবে 30 টাকা করে। 30 টাকা করে খরচে আমরা এখান থেকে পৌঁছে যাবো হচ্ছে বাইপাসে। তো চলুন যাওয়া যাক। তো আমরা হচ্ছে অটোতে উঠে পড়লাম। তো এখন হচ্ছে বাইপাস পর্যন্ত যাব গাইস। বাইপাস থেকে গাড়িতে উঠে পড়লাম। তো এই গাড়িতে আমরা হচ্ছে যাব শিলিগুড়ি পর্যন্ত। তো শিলিগুড়ি থেকে এরপরে যাব হচ্ছে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে। তো বাইপাস থেকে আপনাদের শিলিগুড়ি পর্যন্ত এই গাড়িটা পার পার্সন ভাড়া পড়বে 70 রুপি করে। তো চলুন যাওয়া যাক। গাইজ আমরা হচ্ছে চলে এলাম শিলিগুড়ি। আর শিলিগুড়িতে এসে আমরা হচ্ছে এই শেয়ারিং এই জিপটা দিয়ে যাব হচ্ছে দার্জিলিং পর্যন্ত। তো এই শেয়ারিং এ এই জিপে আপনাদের পার পার্সন খরচ পড়বে হচ্ছে 250 রুপি করে। আর আপনাদের আরেকটা কথা না বললেই নয়, এখানে হচ্ছে অনেক দালালের চক্র থাকে। আপনাদের বলবে হচ্ছে আপনারা যদি শেয়ারিং এ যান তাহলে হচ্ছে দার্জিলিং এ গেলে আপনারা হোটেল পাবেন না, এরকম মাঝে মাঝে অনেক ধরনের কথা বলবে। আমি মনে করবো আপনারা কোনো কথাতে কান না দিয়ে শেয়ারিং জিপে করে দার্জিলিং পর্যন্ত পৌঁছে যেতে পারেন। আর দার্জিলিং এ পৌঁছানোর পর আপনারা দেখতেই পাবেন এখানে অসংখ্য পরিমাণে হোটেল রয়েছে, যেখানে হচ্ছে আপনাদের হোটেলের কোনো অভাব হবে না। গাড়িতে উঠে পড়লাম। আর আমরা গাড়িতে ওঠার আগে কিছু ফল ফ্রুট কিনে নিয়েছি। আর যেহেতু হচ্ছে ইন্ডিয়াতে এই ফলের দাম হচ্ছে একটু রিজনেবল, সেজন্য হচ্ছে আমরা ডালিম আপেল এগুলো কিনে নিয়েছি। এখানে হচ্ছে ডালিমের দাম পড়েছে আপনার 120 রুপি করে, আর আপেল হচ্ছে 90 রুপি করে। তো আমরা হচ্ছে গল্প করতে করতে চলে যাচ্ছি। আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাদের হচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে হচ্ছে বিরক্ত হলে হবে না, আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে হচ্ছে যাওয়া লাগবে। আর যেহেতু শেয়ারে যাবো আমরা, তো ড্রাইভারটা সেজন্য হচ্ছে অতটা কমেন্টস কথাবার্তা শোনে না, উনি ওনার মতোই চালায়। তো এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো চলুন যাওয়া যাক। তো আমরা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যদিও জার্নিটা হচ্ছে একটু লং, কারণ আমরা হচ্ছে গতকাল রাতে হচ্ছে ঢাকা থেকে ছিলাম হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ওঠার পর আমাদের আর কোনো রেস্ট নেওয়া হয়নি, সাথে সাথে হচ্ছে আমরা আবার শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আশা করি আপনাদের এই জার্নিটা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে ভালোভাবেই কাটবে। যদিও জার্নিটা একটু বেশি, 3-4 ঘন্টার মতো সময় লাগে যেতে শিলিগুড়ি থেকে দার্জিলিং এ। তো আশা করি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আপনাদের সেই ক্লান্তটা থাকবে না। আশা করি আপনাদের এই প্রকৃতির সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। গাইস চলে এলাম দার্জিলিং। আর দার্জিলিং এ এসে হচ্ছে আমরা হোটেল নিয়ে নিয়েছি, এই হোটেল পূর্ণিতে। তো এখানে হচ্ছে আমরা হোটেল নিয়েছি হচ্ছে 3 দিনের জন্য, কারণ আমরা হচ্ছে দার্জিলিং এ 3 দিন থাকবো। তো 3 দিনের জন্য ওনাদের হচ্ছে সম্পূর্ণ টাকা একবারই পেমেন্ট করে দিয়েছি। 3 দিনে ওনাদের রুম ভাড়া হচ্ছে 800 করে 2400 টাকা। তো আপনারা চাইলে আসতে পারেন উনি হোটেলে, ওনাদের সার্ভিস মোটামুটি ভালো। আর ওনাদের হোটেলের ঠিক নিচতলাতেই ওনাদের হচ্ছে নিজস্ব রেস্টুরেন্ট আছে, বার আছে, আপনারা চাইলে ওখান থেকেও খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। তো গাইস এই হচ্ছে হোটেল পূর্ণির রুম। এটাতে আপনারা একটা বেড পেয়ে যাবেন, অনায়াসে 3 জন থাকতে পারবেন একটা বেডে। আর এই পাশে হচ্ছে একটা এলইডি টিভি আছে। আর এই পাশটাতে একটা ড্রেসিং টেবিলের মতো একটা আয়না আছে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। 800 টাকায় মোটামুটি রুমের সার্ভিস, আসবাবপত্র মোটামুটি ভালো, খারাপ না। তো গাইস কালকে যেহেতু রাতের বেলা আসছিলাম, সেজন্য হচ্ছে আর ভিডিও করা হয়নি, আমরা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, আস্তে আস্তে একদিন চলে গেছে। তো আজকে হচ্ছে কিভাবে বের হবো দেখেন, বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হতেছে। আর আজকে হচ্ছে সম্পূর্ণ দার্জিলিংটা হচ্ছে বন্ধ, তাদের কি জানি একটা লকডাউন চলতেছে, সেজন্য হচ্ছে সম্পূর্ণ দার্জিলিংটা বন্ধ। আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো বাইরে বৃষ্টি হওয়ার কারণে হোটেলের নিচতলা যে তাদের রেস্টুরেন্ট আছে, সেখান থেকে হচ্ছে আমরা সকালে নাস্তাটা সেরে নিই, পরোটা, ডিম ভাজি আর হচ্ছে চাটনি। তো এখানের প্রাইসটা একটু বেশি আমাদের কাছে মনে হয়েছে। এখানের পরোটার রেট হচ্ছে আপনার 40 রুপি করে, আর হচ্ছে ডিম হচ্ছে 30 রুপি করে। কি আর করা, যেহেতু বাইরে বৃষ্টি, সেজন্য হচ্ছে আমরা নাস্তাটা সকালের এখান থেকে সেরে নিই। তো গাইস হোটেল থেকে একটি ছাতা নিয়ে হচ্ছে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর রাস্তা হাঁটার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে বেরিয়ে গেছি, দার্জিলিং একটু আশপাশটা ঘুরে দেখবো।
তো দেখতেই পারতেছেন আসলে লকডাউনের কারণে হচ্ছে দার্জিলিংয়ের একটা দোকানপাটও খোলা নেই, সবগুলো দোকানপাট হচ্ছে বন্ধ। আর আমরা যেহেতু বৃষ্টির মধ্যে দার্জিলিংয়ের আশপাশটা একটু ঘুরে দেখবো সেজন্য হচ্ছে বেরিয়েছিলাম ছাতা নিয়ে। তো আমরা আর বৃষ্টির জন্য বেশি দূর যাইনি, আসলে আশপাশটা একটু ঘুরে দেখে আবার হোটেলে চলে গিয়েছিলাম। গাইজ আজকে আমাদের দার্জিলিং হচ্ছে তৃতীয় দিন, আর গতকাল যেহেতু বৃষ্টি ছিল সেজন্য হচ্ছে আমরা কোথাও বেরোতে পারি নাই। তো আজকে সেজন্য হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের আশপাশটা সাইট সিং করে দেখবো। আর এই দার্জিলিংয়ের আশপাশটা সাইট সিং করে দেখার জন্য আমরা হচ্ছে গতকাল রাতে হচ্ছে হোটেল ম্যানেজারকে বলি, উনি হচ্ছে আমাদের একটা শেয়ারিং জিপ ট্যাপ করে দেয়। আমাদের 3 জনের হচ্ছে খরচ পড়েছিল 1200 রুপি। 1200 রুপিতে আমরা হচ্ছে 7টা স্পট দার্জিলিংয়ের আশপাশটা ঘুরে দেখবো। তো আপনারা হচ্ছে যে হোটেলে থাকবেন চেষ্টা করবেন সেই হোটেল থেকে নেওয়ার, আর যদি সেই হোটেল থেকে না নিতে পারেন তো দার্জিলিং থেকেও অনেক শেয়ার জিপ পাবেন, আপনারা হচ্ছে দামাদামি করে নেবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ভালো হবে। তো চলে আসলাম হচ্ছে দার্জিলিংয়ের প্রথম স্পটে, এটা হচ্ছে আপনার একটি চা বাগান। আর এই চা বাগান থেকে আপনারা যদি চান চা পাতা একদম ফ্রেশটা কিনে নিতে পারবেন। আগে হচ্ছে দাদা এই যে আমাদের জন্য হচ্ছে চা বানিয়ে খাওয়াবে, এরপরে হচ্ছে তারা আমাদের কাছে বিক্রি করবে। তো চা খাওয়ার পর আমাদের হচ্ছে চাটা ভালোই লাগে, তো সেজন্য হচ্ছে সবাই হচ্ছে চা পাতা কিনে নিই এখান থেকে। আর দার্জিলিংয়ে এসে যদি দার্জিলিং চা বাগান ঘুরে যদি চা পাতা না কিনি তাহলে কি আর হয় বলেন। তো সেজন্য হচ্ছে আমরা চা পাতা কিনে নিলাম, যারা যারা আসছিলাম সবাই হচ্ছে চা পাতা কিনে নিয়েছে, কম আর বেশি সবাই কিনে নিয়েছিলাম চা পাতা। তো চলে এলাম দ্বিতীয় স্পটে, এটা হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের হচ্ছে मैं हूं ना ছবির স্কুলের যে শুটিংটা হয়েছিল সেটা হচ্ছে সেই স্কুল। তো স্কুলের ভিতরে হচ্ছে প্রবেশ করতে দেয়নি, কারণ স্কুলের ভিতরে হচ্ছে বহিরাগতদের হচ্ছে প্রবেশ নিষেধ। তো আমরা হচ্ছে স্কুলের বাইরে থেকেই হচ্ছে স্কুলের সৌন্দর্যটা দেখে চলে আসলাম আর কি। চলে এলাম তৃতীয় স্পটে, এটা হচ্ছে একটি চিড়িয়াখানা। আর চিড়িয়াখানার আশপাশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই চিড়িয়াখানাটার মধ্যে আমরা হচ্ছে ঢুকিনি, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে সিরিয়াল ছিল, অনেক লম্বা লাইন ছিল টিকিট কাটার। তো সে হচ্ছে আমরা চিড়িয়াখানাটার মধ্যে যাইনি, তাদের হচ্ছে আশপাশটা ঘুরে এরপরে এসে পড়েছি। চলে এলাম চতুর্থ স্পটে। চতুর্থ স্পটের হচ্ছে এটা হচ্ছে একটা মন্দির, এটা হচ্ছে পাহাড়ের উপরে। তো অনেকগুলো সিঁড়ি বেয়ে হচ্ছে উপরের দিকে উঠতে হয়। এখানে হচ্ছে জুতা খুলে পরে হচ্ছে মন্দিরে উঠতে হয়, সবাই জুতা খুলে উঠতেছে। আর মন্দিরের একদম উপরে উঠলে আপনারা এখান থেকে অনেক সুন্দর চমৎকার ভিউ দেখতে পাবেন। আশপাশের পরিবেশটা অনেক সাজানো গুছানো এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলে এলাম দার্জিলিংয়ের সবচেয়ে ফেমাস জায়গা, সেটা হচ্ছে মল রোডে। আর মল রোডে হচ্ছে আপনারা যারা বন্ধু বান্ধব মিলে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যা থেকে হচ্ছে পুরো আড্ডাটা হচ্ছে মল রোডে দেওয়ার জন্য, কারণ সন্ধ্যার পর হচ্ছে মল রোডটা অনেক চমৎকার লাগে। আর মল রোডের ঠিক পাশ থেকে হচ্ছে সুন্দর একটা ভিউ দেখা যায়। চলুন সেখান থেকে আপনাদের এই ভিউটা দেখাই। এই যে মল রোডের ঠিক এই পাশটা থেকে অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যায়, দেখতেই পারতেছেন। আর মল রোডে হচ্ছে আসবেন বন্ধু বান্ধব মিলে যদি আসেন অবশ্যই মল রোডে আড্ডা দিতে ভুলবেন না। তো আজকে আমাদের হচ্ছে দার্জিলিংয়ের চতুর্থ দিন, আর আমরা দার্জিলিং থেকে আজকে চলে যাব গ্যাংটকে। আর দার্জিলিং থেকে গ্যাংটকে যাওয়ার জন্য আপনারা শেয়ারিং জিপ পাবেন। শেয়ারিং জিপে গেলে আপনাদের পার পার্সন খরচ হবে 250 রুপি করে। আমরা হচ্ছে শেয়ারিং জিপ পাইনি, সেজন্য হচ্ছে আমরা দুইটা প্রাইভেট ভাড়া করেছিলাম, সেটা হচ্ছে 2000 রুপি করে। তো একটা প্রাইভেটে আপনারা অনায়াসে হচ্ছে 4 জন যেতে পারবেন। তো আমরা হচ্ছে প্রাইভেট দিয়েই চলে যাই দার্জিলিং থেকে গ্যাংটকে। আর দার্জিলিং থেকে গ্যাংটকে যাওয়ার পথে গাইজ আপনারা যেই ভিউটি দেখতে পাবেন রাস্তার দুপাশে, আশা করি এই ভিউ দেখে আপনারা মুগ্ধ হবেন। আসলে আল্লাহ তাআলা পৃথিবীটা এত সুন্দর করে বানিয়েছে, যদি আমরা আসলে ভ্রমণ না করি তাহলে হচ্ছে আমাদের অনেক কিছু অজানা থেকে যাবে। ভ্রমণটা আসলে সবারই করা উচিত। আমরা আসলে কর্মজীবনের ব্যস্ততার মাঝখানে আসলে আমাদের ওরকম ঘোরাফেরা হয় না। তো আমি মনে করি যে একটু সময় বের করে সবারই আসলে একটু ঘোরাফেরা করা দরকার। তো দার্জিলিং গ্যাংটকে আমরা এসেছিলাম, আশা করি আপনারাও আসবেন। আপনাদের টাকাটা আশা করি সার্থক হবে যখন আপনি হচ্ছে দার্জিলিং থেকে গ্যাংটকের তার ভিউগুলো দেখতে দেখতে যাবেন। আশা করি আপনাদের অসম্ভব ভালো লাগবে। চলুন যাওয়া যাক। আমরা হচ্ছে অনেক দূর যাওয়ার পর হচ্ছে গাড়িটা একটা জায়গায় থামালাম। এখানে হচ্ছে চা বাগান আছে, আর পাশে হচ্ছে একটা চায়ের স্টল আছে। তো ভাবলাম এখান থেকে একটু চাটা খেয়ে নেই, সেজন্য হচ্ছে গাড়িটা এখানে ব্রেক দিলাম। আপনারা দেখতেই পারতেছেন এখান থেকে হচ্ছে ওই দূরের পাহাড়গুলো দেখা যাইতেছে। আমি জানি না আসলে ক্যামেরা আপনাদের কেমন বুঝাইতে পারতেছি, তবে আপনারা যদি সচোখে দেখেন আসলে তখনই বুঝতে পারবেন এই ভিউটা দেখতে কত সুন্দর লাগতেছে। আসলে দেশ সফর করা সুন্নত, তাই আমি মনে করি সবারই উচিত একটু কাজের ফাঁকে এদিক সেদিক একটু ঘোরাফেরা করার, তাহলে হচ্ছে জানা যাবে আল্লাহ পৃথিবীটা কত সুন্দরভাবে সাজাইছে, কত সুন্দর করে বানিয়েছে।
চলে এলাম গ্যাংটকে। আর গ্যাংটকে এসে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে হোটেল নেয়া। আর কিছু জরুরি কথা আপনাদের বলে রাখি, গ্যাংটক আর দার্জিলিং যারা হচ্ছে ভ্রমণ করবেন তারা অবশ্যই বাংলাদেশ থেকেই চেষ্টা করবেন যে মিনিমাম 10 কপি পাসপোর্ট ফটোকপি আর 10 কপি হচ্ছে ভিসার ফটোকপি আর 4-5 কপি ছবি এগুলো নিয়ে আসার জন্য। কারণ আপনি যখন দার্জিলিং এ হোটেল নেবেন তখন হচ্ছে আপনার ভিসার ফটোকপি লাগবে, পাসপোর্ট ফটোকপি লাগবে। যখন গ্যাংটকে ভ্রমণ করবেন তখন হচ্ছে আপনার ভিসার ফটোকপি, পাসপোর্ট ফটোকপি, ছবি এগুলো সবকিছুই লাগবে। এটা হচ্ছে সেই এমজি মার্ক। এমজি মার্কের আশপাশে আপনারা অনেক রকমের হোটেল পেয়ে যাবেন, একদম লো বাজেট থেকে সর্বোচ্চ বাজেট পর্যন্ত হোটেল আপনারা এই এমজি মার্কের আশপাশে পেয়ে যাবেন। তো আমাদের কাজ হচ্ছে এখন হোটেল নেব। তো চলুন গাইস, বেশি কথা না বলে এখন হোটেল নেয়ার পালা, হোটেল নিয়ে দেখি। তো আমরা হোটেল নিয়ে নিলাম। এই যে হচ্ছে হোটেলের পরিবেশ, একটা এলইডি টিভি আছে, একটা বেড আছে। এই বেডটার মধ্যে আপনারা অনায়াসে 3 জন থাকতে পারবেন। আর হচ্ছে এই পাশটাতে একটা আলমারি আছে, এই যে এখানে হচ্ছে জামা কাপড় বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর ঠিক এই পাশটাতে একটা চায়ের কেতলিও দেওয়া আছে। আর এই পাশটাতে হচ্ছে ওয়াশরুম। তো আমরা হচ্ছে 2টা রুম নিয়েছিলাম। 2টা রুমের ভাড়া পড়েছে আমাদের হচ্ছে 1500 রুপি করে পার ডে। তো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে হোটেলের পরিবেশটা খারাপ না, ভালোই, গিজার টিজার সবকিছুই আছে। গতকাল যেহেতু আসতে আসতে আমাদের রাত হয়ে গিয়েছিল, সেজন্য হচ্ছে আমরা আর ভিডিও করিনি। তো সেজন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর গ্যাংটক আজকে আমাদের দ্বিতীয় দিন। আর সেজন্য আমরা হচ্ছে একটা ট্যাক্সি স্ট্যান্ডে এসেছি। এখান থেকে হচ্ছে একটা প্রাইভেট ভাড়া করে নিব। আর গ্যাংটকের আশপাশের যে সাইট সিং গুলো আছে, স্পট গুলো আছে, সেগুলো হচ্ছে একটু ঘুরে দেখবো। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এটা হচ্ছে এমজি মার্কেট ঠিক পাশেই। তো আমরা মূলত 2টা ট্যাক্সি নিয়েছি। এখানে হচ্ছে 4 জন আর পিছনেরটা হচ্ছে 4 জন। তো এটা হচ্ছে আমরা রিজার্ভ করেছি সারা দিনের জন্য 1000 রুপি করে, 2টা 2000 রুপি। আপনারা চাইলে খুব রিজনেবল প্রাইজে গ্যাংটকের আশপাশের সাইট সিং গুলা করতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে দামাদামি করে নেবেন, কারণ তারা হচ্ছে অনেক বার্গেনিং দাম চায়। আপনি যদি দামাদামি না করে নেন তাহলে হচ্ছে ঠকে যাবেন। গ্যাংটকের একটা ব্যাপার আসলে না বললেই নয়, সেটা হচ্ছে আপনি যখন ঘুরবেন গাড়ি দিয়ে তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে এখানকার ড্রাইভাররা অনেক নিয়মকানুন মেনে গাড়ি চালায়। আর এখানকার যারা ট্রাফিক পুলিশ ভাইয়েরা আছে তারাও খুবই ডিসিপ্লিন মেনটেন করে গাড়িগুলো এক একটা গাড়ি এক এক সময় ছেড়ে দেয়। আর আপনি দেখতেই পাবেন যে এত গাড়ি থাকা সত্ত্বেও একটা রাস্তাতে তো এরকম কোনো যানজট নেই, কারণ তারা হচ্ছে খুবই নিয়মকানুন মেনটেন করে গাড়ি চালায়। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অলরেডি আমরা হচ্ছে প্রথম স্পটে চলে এসেছি গ্যাংটকের। আর এটা হচ্ছে একটা বৌদ্ধদের মন্দির। আর শায়দ দেখতেই পাচ্ছেন কি করতেছে। তো এটা নাকি হচ্ছে বৌদ্ধদের হচ্ছে এটা সবগুলো ঘুরিয়ে মনে মনে একটা নিয়ত করে তারা। তো যদি নিয়ত ভালো হয় তাহলে নাকি সেটাই হয়। আর এরকমই জিজ্ঞেস করছিলাম, তারা এরকমই বলেছে। চলে এলাম আমার একটি স্পটে। এটা হচ্ছে একটি ঝর্ণা। আসলে এই ঝর্ণাটা আমি জানি না ক্যামেরায় কেমন বুঝাতে পারতেছি, কিন্তু বাস্তবে যদি আপনি এটা দেখেন আশা করি আপনি এটা দেখে মুগ্ধ হবেন। চলে এলাম আরেকটি ভিউ পয়েন্টে। এখান থেকে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে হচ্ছে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তো আমরা আসলে যখন আসছিলাম তখন হচ্ছে কুয়াশার কারণে আমাদের অত ভালো দেখা যায়নি। তবে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর আশপাশের পরিবেশটা দেখেন, এখানে চমৎকার একটি জায়গা। অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এখানে। তো আমরা গ্যাংটকের আরো কয়েকটি স্পটে গিয়েছিলাম। সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে আমরা হচ্ছে স্পটগুলোর ভিতরে ঢুকিনি। আর কয়েকটি স্পট হচ্ছে বন্ধ ছিল। তো গ্যাংটক সম্বন্ধে আপনাদের কিছু কথা বলে রাখি। আপনারা যারা হচ্ছে বাংলাদেশ থেকে দার্জিলিং গ্যাংটক ভ্রমণ করতে চান তারা অবশ্যই শিলিগুড়ি থেকে চেষ্টা করবেন একা একা আসার জন্য, কারণ ওখানে প্রচুর পরিমাণে দালালের চক্র আছে, এজেন্সি আছে বিভিন্ন। তারা আপনাদের বলবে যে আপনি যদি দার্জিলিং একা একা যান সেক্ষেত্রে আপনি হোটেল পাবেন না, বাংলাদেশের লোকেদের হোটেল দিতে চায় না, গ্যাংটক আপনারা হোটেল পাবেন না, আর আপনারা হচ্ছে রিল্যাক্সে ট্যুর দিতে পারবেন না। এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া কথা। চেষ্টা করবেন যার যার কাজটা তার করার জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা শেয়ার জিপি নিতে পারেন। এরপরে হচ্ছে আপনারা চাইলে শেয়ারে আসতে পারেন। বিভিন্ন ওয়ে আছে, আপনি চাইলে রিল্যাক্সেই দার্জিলিং থেকে গ্যাংটকে আসতে পারেন, শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে পারেন। তো চাইবেন হচ্ছে নিজের কাজটা নিজে করার জন্য। আর গ্যাংটকের কিছু কথা বলে রাখি, গ্যাংটক হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। এই যে এমজি মার্কটা আমরা হচ্ছে হাঁটতেছি, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে লোকজন, কিন্তু হচ্ছে একদম সবাই নীরব ভাবেই থাকে। অনেক এত লোকজন থাকা সত্ত্বেও কোনো চিল্লাচিল্লি নেই আশপাশের পরিবেশটা খুবই শান্তশিষ্ট ছিল। আর এখানে হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। আপনি যেখানে সেখানে হচ্ছে স্মোকিং করতে পারবেন না এবং ময়লা ফেলতে পারবেন না। ইভেন আপনি যদি চান কোনো দেয়ালের সাথে পা উঠিয়ে দাঁড়াতে সেটাও পারবেন না। তো আপনারা গ্যাংটকে আসলে অবশ্যই এই ব্যাপারগুলো হচ্ছে লক্ষ্য রাখবেন। চাইবেন একটু যাতে আমাদের কারণে আসলে যাতে আশপাশের পরিবেশটা নষ্ট না হয়। আর প্রয়োজনীয় অবশ্যই ময়লার প্যাকেট এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন, যাতে পরবর্তীতে আপনি চাইলে একটা ময়লার ঝুড়িতে ফেলে দিবেন, আর না হলে সেগুলো হচ্ছে আবার সাথে করে নিয়ে আসবেন। তো গাইজ আজকে আমাদের হচ্ছে গ্যাংটকের 3য় দিন। আর আমরা হচ্ছে আজকে গ্যাংটক ছেড়ে হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখন অলরেডি আমরা হচ্ছে জিপ স্ট্যান্ডে আছি। আপনারা চেষ্টা করবেন যারা হচ্ছে গ্যাংটক থেকে হচ্ছে এই জিপগুলো ভাড়া নিবেন তারা হচ্ছে প্রায় 5-6 হাজার টাকার মতো চায়। আপনারা দামাদামি করে নেবেন। আমরা 2500 টাকা নিয়েছিলাম গ্যাংটক থেকে একদম হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত। তো আপনারা হচ্ছে অবশ্যই দামাদামি করে নেবেন। আর আপনাদের যদি লোক সংখ্যা কম থাকে তাহলে তাদের বলে নিবেন যে আপনি রাস্তা থেকে কোনো লোক ওঠাতে পারবেন না। তারা হচ্ছে রাস্তা থেকে লোক ওঠানোর চিন্তা ভাবনা করে। তো সেটা যদি আপনি বলে নেন তাহলে তারা আর সে কাজটা করবে না। তো গাইজ আমরা হচ্ছে গ্যাংটক দার্জিলিং থেকে চলে যাবো।
আজকে হয়তো বা আমরা হচ্ছে শিলিগুড়িতে একটা থাকবো, শিলিগুড়িতে একটা থাকার পর হচ্ছে কালকে সকালে হয়তো ইমিগ্রেশন করে বাংলাদেশে চলে যাবো। আমরা এসে বললাম শিলিগুড়িতে, আর শিলিগুড়িতে আসার পর আমাদের যে শপিং করা বাকি ছিল সেগুলো হচ্ছে সেরে নিই। আমরা হচ্ছে এখান থেকে কসমেটিক্স, চকলেটস, এরপর প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো হচ্ছে এখান থেকে কিনে নিই। আর আমার এই চ্যানেলে আপনারা কোথা থেকে পাইকারি দামে চকলেট, কসমেটিক নিতে পারবেন সেই টাইপের ভিডিওগুলো আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। আর ইন্ডিয়াতে আসবার শপিং করবো না তা কি হয় বলে, এর জন্য হচ্ছে আমরা চকলেটস এবং প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো যেগুলো দরকার সেগুলো এখান থেকে সেরে নিই। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি। এর মতো এখানে এই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।